নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী সূর্যগ্রহণ। আগামী 2026 17 ফেব্রুয়ারি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে, যাকে বলা হচ্ছে অ্যানুলার এক্লিপস অফ দ্য সান। একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ আগামী 17 ফেব্রুয়ারি 2026 এর 17 ফেব্রুয়ারি সংঘটিত হবে। এবং আমরা জানি যে 2026কে বলা হয়েছে রবির বছর বা সূর্যের বছর, এবং এটি এবছরের প্রথম সূর্যগ্রহণ। এবং এই যে সূর্যগ্রহণটি সংঘটিত হবে, অ্যানুলার এক্লিপস অফ দ্য সান, বলয়গ্রাস সূর্যগ্রহণ, এটা কিন্তু ভারতবর্ষ থেকে দৃশ্যমান হচ্ছে না। মূলত দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ মেরুর কিছু অংশ, চিলি, এই সমস্ত জায়গা থেকে এই সূর্যগ্রহণটিকে দেখা যাবে। কিন্তু সূর্যগ্রহণ এখান থেকে দেখা না গেলেও সূর্যগ্রহণটি কিন্তু সংঘটিত হচ্ছে, এবং এটি হচ্ছে কিন্তু রবির বছর প্রথম সূর্যগ্রহণ। দুপুর বেলায় আমাদের এখানকার সময় অনুসারে, ভারতের সময় অনুসারে দুপুর 3:27 থেকে রাত্রির 7:58 পর্যন্ত এই সূর্যগ্রহণটি সংঘটিত হবে 17 ফেব্রুয়ারি। এবং এই সূর্যগ্রহণটি সংঘটিত হচ্ছে কুম্ভ রাশিতে এবং ধনিষ্ঠা নক্ষত্রে। সুতরাং খুব সহজেই অনুমেয়, যাদের কুম্ভ রাশি বা যাদের ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে চন্দ্রের রাশি, বা যাদের লগ্ন ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে, তাদের জন্য এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সিগনিফিকেন্ট। এবং সেদিন কুম্ভ রাশিতে একটি সূর্যগ্রহণ যেহেতু সংঘটিত হচ্ছে, অতি অবশ্যই অমাবস্যা, এবং সেদিন সেখানে চন্দ্র, রবি এবং রাহু তো অতি অবশ্যই থাকছে। চন্দ্র, রবি এবং রাহু অতি অবশ্যই থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে সেদিন কুম্ভ রাশিতে বুধ আর শুক্রও কিন্তু থাকবে। সুতরাং 5টি গ্রহকে আমরা দেখতে পাচ্ছি সেদিন কুম্ভ রাশিতে, এবং কুম্ভ রাশিতে এই সূর্যগ্রহণটি সংঘটিত হবে। খুব গুরুত্বপূর্ণ, বছরের প্রথম সূর্যগ্রহণ, এবং এটি রবির বছর। এর ফলে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হতে চলেছেন, খুব ইম্পর্টেন্ট। এবারের এই গ্রহণ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমরা দেখতে পাবো যে আমাদের বিভিন্ন যে রাষ্ট্রগুলো রয়েছে, যে দেশগুলো রয়েছে, ইনক্লুডিং আমাদের যে দেশ, এই সমস্ত দেশে কোথাও না কোথাও নানা রকম ভাবে, এবং সূর্যগ্রহণের অন্তত দিন 15 আগে এবং সূর্যগ্রহণ সংঘটিত হবার প্রায় মাস 3 পরে অবধি নানা রকমের বিশেষ লক্ষণীয় রিমার্কেবল পরিবর্তনগুলো কিন্তু সংঘটিত হবে। এবং যারা রাষ্ট্রনায়ক, যারা রাষ্ট্রপ্রধান, তাদের জীবন তো বিশেষভাবে আলোড়িত হবে বিভিন্ন ঘটনাক্রমের মাধ্যমে। এবং কুম্ভ রাশিতে এই গ্রহণ, এই বলয়গ্রাস সূর্যগ্রহণ কুম্ভ রাশিতে সংঘটিত হচ্ছে, যেটা আমাদের ন্যাচারাল জোডিয়াকের 11th হাউস। এবং এর ফলে আমাদের যে বিভিন্ন সার্কেল থাকে, বন্ধু বান্ধব, সামাজিক জীবন, সেখানেও নানা রকমের পরিবর্তন সংঘটিত হবে। পিতৃস্থানীয় ব্যক্তিত্ব, যারা আমাদের প্রোভাইডার, তাদের ক্ষেত্রে নানা রকম পরিবর্তন সংঘটিত হবার সম্ভাবনা কিন্তু বিশেষভাবে থাকছে। এবং যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, যাদের জন্ম লগ্ন বা জন্ম রাশি বা চন্দ্র যাদের ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে, বা যাদের লগ্ন ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে, তাদের কিন্তু নিঃসন্দেহে সর্বক্ষেত্রে একটা সতর্কতা মেনটেন করা প্রয়োজন। এটা তো নিশ্চিত যে গ্রহণ তো হবেই, জোড়ায় গ্রহণ প্রত্যেক বছরই হয়, এবং গ্রহণ হবেই, এবং এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। তো তা সত্ত্বেও কিন্তু এই গ্রহণ আমাদের জীবনে কোনো না কোনো ভাবে প্রভাব তৈরি করবে, বিভিন্ন রকম ক্ষেত্রে প্রভাব তৈরি করবে। বিশেষ করে
রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনৈতিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্রে এর প্রভাব অত্যন্ত সুদূর প্রসারী হবে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা গভর্নমেন্ট জব করেন, সরকারি চাকরি করেন, তাদের জন্য কিছুটা টার্মোয়েলিং সময় কিন্তু এটা হতে পারে। তবে সন্তানের সাফল্য থাকবে, সন্তানের অ্যাচিভমেন্ট থাকবে, এবং বহু ক্ষেত্রে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে দেখা যাবে যে বিবাহের যোগ প্রবল ভাবে তৈরি হচ্ছে, এবং প্রভাবশালী মানুষ, ক্ষমতাশালী মানুষ যারা পাওয়ারে রয়েছেন, যারা ক্ষমতায় রয়েছেন, তাদের একটা সাপোর্ট সহযোগিতা কিন্তু তারা পাবেন। বহু মানুষ আছেন তাদের জীবনে একজন গডফাদার থাকে, একজন প্রোভাইডার থাকে, তারা কিন্তু এই সময়কালে লাভবান হবেন। যারা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের কর্মজীবনে পরিবর্তন হবে এবং তাদের গার্হস্থ্য জীবনে একটা আকস্মিকভাবে প্রতিকূলতা তৈরি হতে পারে। কর্মজীবনেও নানা রকম ভাবে পরিবর্তন সংঘটিত হবে, ডোমেনের পরিবর্তন হতে পারে, কর্মস্থানের পরিবর্তন হতে পারে, এমনকি কোথাও কোথাও তারা যারা নতুন জব সার্চ করছেন তারা তাদের কর্ম লাভও হতে পারে, এবং এক্সিস্টিং কর্মক্ষেত্রে কিছুটা উদ্বেগ, অনিশ্চয়তা, অস্থিরতা ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে পিতার, বিশেষ করে পিতার হেলথের ক্ষেত্রে কিছুটা স্বাস্থ্যহানির যোগ থাকছে, এবং গার্হস্থ্য জীবনে স্বস্তি শান্তির অভাব তো থাকছেই। এছাড়া বলবো বয়সে ছোট ভাই বোনেরা, বয়সে যাদের ছোট ভাই বোন রয়েছে তাদের সঙ্গে মতপার্থক্য তৈরি হতে পারে। সর্বাধিক তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে তাদের কেরিয়ারের ক্ষেত্র এবং প্রফেশনের ক্ষেত্র। এমনও হতে পারে আকস্মিকভাবে তারা রিজাইন করে দিলেন তাদের কর্মক্ষেত্রে, এই ধরনের সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের নবমে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ কিন্তু সংগঠিত হচ্ছে। ভাগ্যের একটা ফান্ডামেন্টাল পরিবর্তনের যোগ বিশেষভাবে তৈরি হচ্ছে যারা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা। বহু ক্ষেত্রে অর্থ হানি হতে পারে, ব্যাড ইনভেস্টমেন্ট হতে পারে। তিনি যেটা ক্যালকুলেট করেছিলেন, তিনি যেটা প্ল্যান করেছিলেন, যে প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে তিনি বিনিয়োগ করেছিলেন, ইনভেস্ট করেছিলেন, সেইটা ভুল বলে কিন্তু এই সময়কালে আকস্মিকভাবে প্রমাণিত হতে পারে। তবে ভাগ্যের একটা বিশেষ পরিবর্তনের সময়, চোখের সমস্যা তৈরি হতে পারে, বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বহু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিদেশ যাত্রার যোগ, তারা কর্মসূত্রে উচ্চশিক্ষার কারণে বিদেশও যেতে পারেন, আবার বিদেশে ভ্রমণেরও যোগ রয়েছে। বিদেশের একটা কানেকশন এই সময়কালে তাদের মধ্যে কিন্তু প্রবল ভাবে থাকছে, কিছু ভ্রমণের যোগও বিশেষভাবে থাকছে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা, অত্যন্ত সতর্কতার প্রয়োজন। হেলথের সমস্যা তৈরি হতে পারে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন, বাক্য প্রয়োগে সতর্কতা প্রয়োজন, পিতার সঙ্গে মতপার্থক্য মতভেদ তৈরি হতে পারে, ইনহেরিটেন্সের ক্ষেত্রে সাফল্যের যোগ থাকছে। যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, দূরযাত্রা, ভ্রমণ, বিদেশ যাত্রার যোগ থাকছে, হেলথের সমস্যা তৈরি হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনে একটা সংঘাত তৈরি হতে পারে। বিশেষ কিন্তু সতর্ক থাকতে হবে, এবং কোনো কারণে একটা টাইম ফ্রেম, একটা সময়কালে তারা নিজেদের ফ্যামিলি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন যাদের সঙ্গে তারা একসঙ্গে থাকেন, সেখান থেকে কোনো কারণে কিছু সময় একটু আলাদা বা দূরে থাকার প্রয়োজন বিশেষভাবে তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। তবে আপনাদের একটা গ্রিপ বা প্রভাব আপনাদের নিকটজনদের প্রতি এই সময়কালে প্রবল ভাবে তৈরি হচ্ছে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের ষষ্ঠ ঘরে 6th হাউসে এই বলয় গ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে। ভ্রমণের যোগ থাকছে, হসপিটালাইজেশনের যোগ থাকছে, শত্রু হানির যোগ থাকছে। তবে অর্থাগমের ক্ষেত্রটা কিছুটা কিন্তু বিঘ্নিত হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। হেলথ
আপনাদের কিছুটা বিপন্ন করতে পারে, চোখের সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের বুদ্ধিমত্তা, তাদের ডিপ্লোম্যাসি, তাদের কৌশল বিশেষ সাফল্য এনে দেবে। সন্তানের সাফল্য এবং বিদ্যার্জনের ক্ষেত্রে সাফল্য, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাফল্য। তবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে তারা কোথায় বিনিয়োগ করছেন সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। অর্থাগমের ক্ষেত্রে শুভ, তবে ব্যাড ইনভেস্টমেন্টের একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। আপনাদের মেরিট, মেধা, ট্যালেন্ট কোনো না কোনো ভাবে কিন্তু স্বীকৃতি লাভ করবে, তারা অ্যাপ্রিসিয়েটেড হবেন। যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, গার্হস্থ্য জীবনে, পারিবারিক পরিবেশে একটা পরিবর্তনের যোগ, পিতার স্বাস্থ্যহানি হতে পারে। আবার বহু ক্ষেত্রে আপনি গভর্নমেন্ট থেকে কোনো ফেভার পেতে পারেন, বা কোনো সরকারি যারা পদাধিকারী ব্যক্তি, যাদের বিশেষ পাওয়ার রয়েছে, তাদের একটা ফেভার, তাদের একটা দাক্ষিণ্য এই সময়কালে আপনারা পেতে পারেন। নতুন গৃহের যোগ থাকছে, নতুন গৃহেতে পজিশন পাওয়ারও কিন্তু বিশেষ যোগ থাকছে। যারা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের থার্ড হাউসে এই বলয় গ্রাস সূর্যগ্রহণের সম্ভাবনা, সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে। থার্ড হাউসে এই বলয় গ্রাস সূর্যগ্রহণ, এবং এর মধ্যে কিন্তু তাদের ভাগ্যস্থানের অধিপতি রবি সবচেয়ে বেশি ইনভলভ থাকছে স্বাভাবিকভাবেই, এবং আকস্মিকভাবে ভাগ্যহানি, ভাগ্য পতন, ভাগ্যের ফেভার আপনারা নাও পেতে পারেন, চোখে কোনো চোট আঘাত লাগতে পারে, এবং স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা বিশেষভাবে মত পার্থক্য, মতভেদ কিন্তু হতে পারে। এবং আত্মবিশ্বাস নিঃসন্দেহে ভালো। থার্ড হাউসে এই সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে, আত্মবিশ্বাসের ক্ষেত্রে কিন্তু একটা সীমাবদ্ধতার এবং ক্যালকুলেটিভ একটা সেলফ কনফিডেন্সের কিন্তু বিশেষ আপনাদের জন্য প্রয়োজন থাকছে। যারা মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা, তাদের সেকেন্ড হাউসে এই বলয় গ্রাস সূর্যগ্রহণ, যাকে আমরা বলছি অ্যানুলার এক্লিপস অফ দ্য সান, সংঘটিত হবে। বাক্য প্রয়োগে অতীব সতর্কতা প্রয়োজন। ইনহেরিটেন্সের ক্ষেত্রে জটিলতা, পিতার স্বাস্থ্যহানি হতে পারে, মুখগহ্বর, মুখমণ্ডলে কোনো ইনফেকশন ইত্যাদি তৈরি হতে পারে। তবে সেকেন্ড হাউসে বুধ এবং শুক্রও থাকছে। সমস্ত পরিস্থিতি যেটাই প্রতিকূল হোক না কেন, সেটাকে কিন্তু আপনারা আলটিমেটলি নিজেদের ফেভারে, নিজেদের দাক্ষিণ্যে, অনুকূলে কিন্তু নিয়ে আসতে পারবেন। অর্থাগমের বিশেষ শুভ যোগ থাকছে। যারা কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা, হেলথের ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন। দাম্পত্য জীবনে আকস্মিক কোনো অসুবিধে তৈরি হতে পারে। আমরা আমাদের জীবনে বহু ক্ষেত্রেই এরকম হয় যে আমরা 10 মিনিট আগেও জানতে পারি না যে সামনে কোনো প্রতিকূলতা তৈরি হতে পারে। নিজস্ব ব্যক্তিগত হেলথ এবং স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে বিশেষ যত্নশীলতা কিন্তু প্রয়োজন। হঠকারিতা থেকে 100% দূরে থাকতে হবে। এবং তবে আপনাদের বুদ্ধিমত্তা, আপনাদের ডিপ্লোম্যাসি, কৌশল বিশেষভাবে শুভভাবে আপনাদের জন্য কার্যকরী হবে। যদি আপনারা রাহুর প্রভাব থেকে নিজেদের সরিয়ে রাখতে পারেন, বাকি ক্ষেত্র কিন্তু অত্যন্ত শুভ। লোন পাবেন, যারা লোনের জন্য চেষ্টা করছেন, ঋণের জন্য চেষ্টা করছেন, সেখানে কিন্তু ডিসবার্সমেন্ট হওয়া, লোন স্যাংশন হওয়া ইত্যাদির সম্ভাবনাও কিন্তু প্রবল ভাবে থাকছে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের এই সময়কালে একটু বুঝে শুনে সর্বক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া, চলাফেরা করা, এই ধরনের সতর্কতাগুলো কিন্তু মেনটেন করার প্রয়োজন। যারা মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা, দূর যাত্রার প্রয়োজন, বিদেশ যাত্রার সম্ভাবনা, দূর যাত্রার প্রয়োজন হতে পারে, বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং বাড়িতে, গৃহে, ফ্যামিলিতে কারুর হসপিটালাইজেশনেরও সম্ভাবনা থাকছে। শত্রু হানি হবে, শত্রু পর্যুদস্ত হবে। এবং মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা খুব বিশেষভাবে আমি বলবো, তাদের 12th হাউসে এই যে বলয় গ্রাস সূর্যগ্রহণ, শত্রুরা তাদের কিন্তু বিপন্ন করার, বিপাকে ফেলার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই কোনো ট্র্যাপে পা দেওয়া তাদের কিন্তু উচিত হবে না।
অর্থ নষ্ট হতে পারে, অর্থহানি হতে পারে, কারুর প্ররোচনায় বা কিছু প্রলোভিত হয়ে আপনারা ব্যাড ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন, তার জন্য সতর্ক থাকতে হবে। তবে প্রচুর ভ্রমণ, দূরযাত্রা, বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে নতুন করে পড়াশুনো করা বা বিদেশে কর্মলাভ ইত্যাদির সম্ভাবনা বিশেষভাবে থাকছে। আগামী 17 ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি যে বলয় গাছ সূর্যগ্রহণ সংগঠিত হবে, আমাদের ব্যক্তি জীবনে তো তার প্রভাব থাকছেই, কিন্তু আমরা দেখতে পাবো আমাদের এই পৃথিবীতে অনেক রাষ্ট্র রয়েছে, অনেক দেশ রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে, রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে এবং রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে নানা রকমের পরিবর্তন, কিছু কিছু ক্ষেত্রে সংঘাত, গোলযোগ, অকাম্য পরিস্থিতি ইত্যাদি কিন্তু তৈরি হবার বিশেষ সম্ভাবনা থাকছে। নমস্কার।